যারা গুলি করবে তাদের সন্তানের বুক আমরা খালি করে দেবো, কারণ সন্তান হারানোর বেদনা তারা বোঝে যায় সন্তান হারায়, যে গুলি করবে তার সন্তানের বুক খালি করে দিতে হবে, তাহলে তাদের শিক্ষা হবে। যারা মায়ের বুক খালি করে দিচ্ছে তাদের বুক কাঁপা উচিত, তাদেরও ভাবা উচিত একটা মা একটা সন্তান কত কষ্ট করে লালন পালন করে বড় করে, একটা সন্তানের প্রতি তাদের কত ভালোবাসা থাকে ফ্যামিলির, সেই সন্তানকে যারা হত্যা করে দিচ্ছে তাদের একবারও ভাবা উচিত। এই দেশটা স্বাধীন, এই দেশে এভাবে গুলি চলতে পারে না, এভাবে কোনো মায়ের বুক খালি হতে পারে না, এটা আমরা শেষ দেখতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা আছি, রাজপথে থাকবো, অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমরা দেখেছি অনেক মেয়েকে টানা হেঁচড়া করে মারা হয়, কেন? অনেক মেয়েকে টানা হেঁচড়া করে তাদের বুকে আঘাত করা হয়, কেন এরকম হচ্ছে? কেন হচ্ছে এরকম? এটা স্বাধীন দেশ, আমরা তো স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আমাদের। আমি এতদিন কিন্তু আপনার ফেসবুকে, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখছেন, আপনার মাঠেও দেখেছেন, হয়তো মিডিয়ার সামনে আপনাকে কম দেখেছেন, কিন্তু আমি আন্দোলনের শুরু থেকে ছিলাম, এখন আছি, আপনারা দেখছেন হয়তো আমাকে। আমি প্রতিবাদ গানে গানে আমরা সঠিক পথে শুরু থেকেই ছিলাম। শিক্ষার্থী যারা মারা গেছে, এবং আমরা এইরকম যাতে আর কোনো মা বাবার বুক খালি না হয়, এবং এইরকম লাশের খেলা অতীতে অনেক মনে করেন ছাত্রছাত্রী মারা গেছে, তাদের গুম করা আছে, এই মনে করেন থামাচাপা দিয়ে রাখা গেছে, এই থামাচাপা দিয়ে রাখার জন্য একের পর এক কিন্তু আমাদের সন্তান হারাইতে সবাই পাওয়া, তাতে যারা সন্তান যাতে না হারে, এইরকম আমাদের প্রতিটা বাংলাদেশের ঘরে ঘরে মানুষ দৌড় দিয়ে কিন্তু মাঠে বাইরে নামা উচিত, রাস্তায় নামা উচিত, যাতে আর কারো মনে করেন বুক খালি না হয়। ক্লাস গুম করে দিয়েছে, সে দাসের কোনো বিচার হয় না, সব কিছু ধামাচাপা দেওয়া যাবে না, আমরা সুষ্ঠু একটা বিচার চাই যাদেরকে হত্যা করা হয়েছে, এবং আমরা এরকম আর কোনো মায়ের যাতে বুক খালি না হয়। আমরা একটা কথা বলতে চাই, আপনারা বুক চাপে ধরেন, রাস্তায় নামলে কাদের বুক চাপে ধরেন, কাদের গলা চাপে ধরেন, কাদের বুকে আপনারা গুলি চালান, আপনারা একবারও বুক কাঁপে না, সে যদি আপনার সন্তান হতো তাহলে আপনি কিভাবে আপনারা বুক চালায় তাদের বুকে গুলি চালাচ্ছেন? আপনারা যে জ্বালাওপোড়া আন্দোলন আদর্শ বাংলাদেশের লাশের খেলা হয়েছে, তাদের কোনো বিচার করা হয়নি, গুম করা হয়েছে, এইরকম যদি সবাই আমাদের বাংলাদেশের লোকজন চুপচাপ থাকে, একের পর এক আপনাদের সন্তানের বুক খালি হবে, আপনারা সন্তান হারাবেন, এবং আপনারা এই বাংলাদেশে আরো ভয়ানক আপনার এরকম কাজ শুরু হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আজকে রাজপথে মানুষ আজকে বৃষ্টি মানতেছে না, কেন মানতেছে না? আজকে খালি মনে করেন রাজপথ আন্দোলন, আজকে কাঠপুটে সারা বাংলাদেশ জনসাধারণ আজকে কি অবস্থায় চলাফেরা করতেছে, এবং আপনারা ইচ্ছে মতো ছাত্রকে ধরে আনতেছেন, ইচ্ছে মতো তারকে মারতেছেন, ইচ্ছে মতো গরিব মানুষকে ঘরে থেকে তুলে আনতেছেন, এবং যারা দেখছেন অনেক সাধারণ মানুষ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না, তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হইতেছে, এবং তাদের কোনো হদিস নাই, তারা কে নিয়ে যাইতেছে, কোর্ট থেকে নিয়ে যাইতেছে, এবং তাদের মনে করে সন্তান খুঁজে পাওয়া যাইতেছে না। আমরা একটা কথা বলতে চাই যে আমরা এমন কোনো আন্দোলন চাই না, জ্বালাও পোড়াও চাই না, আমরা শান্তি শৃঙ্খলা চলতে চাই।